বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটুখানি এই বিউলির ডাল দিয়ে একদম নিরামিষ একটা ফুলুরি বা পকোড়া, আমরা বাংলায় যে ফুলুরি বলি ওই রকম একটা বানাচ্ছি এই বিকেলের টুকটাক খাওয়ার জন্য। আমি এটা কি করছি, আমি এখানে নিয়েছি 2 কাপ বিউলির ডাল, যেটাকে কলাই ডালও বলেন আপনারা, কলাই ডালের বড়া বলা চলে। আমি এরকম 2 কাপ বিউলির ডালকে সকালবেলা ভিজিয়ে রেখেছি, এই 3 ঘন্টা মতন ভিজেছে, 3-4 ঘন্টা মতন। এই যে এইরকম, এই হ্যাঁ একদম এরকম নরম হয়ে গেছে, মানে একদম হাতে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এইটাকে আমি এবারে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। ডাল বাটা হয়ে গেছে একদম এই রকম, একদম মিহি করে বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি ফেটাবো, ভীষণ ভালো করে ফেটাবো। হাতে একটু ব্যথা হয়ে যাবার মতন হবে, কিন্তু এটাকে ফেটাতে হবে। যারা রান্না করেন জানেন, ডালের জিনিস খুব ফেটাতে হয়, বিশেষ করে এই কলাই বা বিউলির ডালে খুব ফেটাবো। ফেটিয়ে ফেটিয়ে দেখে যখন দেখবো যে হ্যাঁ একদম হয়ে গেছে, তখন এতে আমি মশলা মেশাবো। এখন আমি এটা ফেটিয়ে যাচ্ছি ভালো করে, এখন বেশ কিছুক্ষণ ধরে হাত নেড়ে নেড়ে ফেটাবো, দেখাচ্ছি ফেটানোটা। হ্যাঁ, চাইলে যে ওই দিয়ে ফেটানো দিয়ে যে ফেটানো যায় না তা না, তবে হাতের ফেটানোর একটা ঘরোয়া কিচেনে তার একটা আলাদা একটা কি বলবো তার থাকে। যারা পারবে না তারা ওই বিটার দিয়ে, বিটার তো নয়, মানে ওই যে যেটা আর কি এমনি যেগুলো আছে ডাল ঘুটুনি টাইপের, ওই দিয়ে করে দিতে পারে। এর একটা এই হাতটাকে এরম করে নিয়ে এইবার এরম করে করে এরম করে করে একদম আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি ভালো করে। হ্যাঁ, এখন কিন্তু কিচ্ছু মেশাইনি, জাস্ট শুধু ডাল ফেটাচ্ছি। ডালটাকে একদম হালকা করতে হবে, ডাল এখন একদম ঘন, এই ডাল একদম ফেটে পাতলা হয়ে যাবে, মানে পাতলা ফর্ম মানে লিকুইড না, মানে একটু হালকা হয়ে যাবে আর কি। সব সময় কি রাস্তায় গিয়ে খেতে সময় হয় না, পাওয়া যায় না, অথচ ইচ্ছে হলো তখন একটুখানি এরকম বানিয়ে ফেলা। বাড়ির ছোটোদেরকে বেশ নিশ্চিন্তে খাওয়ানো যায়, ঝালের ব্যাপারটা মেজারমেন্টটা ঠিক থাকলে। দুটো ভাগ করে নিয়ে বড়োদেরটায় ঝাল, ছোটোদেরটায় ঝাল না, এরমভাবে যেরকম আমরা করি ঘরে আর কি। এ আর নতুনত্ব কি, সবাই তো আমরা সেসব ম্যানেজ করেই চলি। বোঝা যাচ্ছে ফেটানোটা ফেটানো হচ্ছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ডাল ফেটিয়েছি, কতটা ফুলে গেছে তাই তো। আচ্ছা, এই ডালটা এবারে এই পকোড়া বা ফুলুরি বা যে কোনো ডালের এই বড়ার জন্য তৈরি কিনা, এটার জন্য পাশে একটা বাটিতে জল নিতে হবে। নিয়ে এইবার আমি এখান থেকে একটু সামান্য তুলে নিলাম। হ্যাঁ, ডালটা দেখেছেন কিরম কতটা হয়ে গেল, হাফ বাটির উপরে ফেটিয়ে ফেটিয়ে। আচ্ছা, এই হয়ে গেল। এবার এই ডালটাকে আমি এই জলের মধ্যে দেবো, ডুবে দেবো। ডাল ফ্লট করছে, এই তার মানে ডাল ফেটানো কমপ্লিট। এটা যদি ডুবে যেত, যদি এটা ফ্লোট না ভাসতো, তাহলে কিন্তু ডাল আরও ফেটাতে হতো। এখানে আমার ডাল একদম ফেটানো খুব ভালোভাবে হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমি এর ভেতরে এক এক করে জিনিস মেশাবো। কী কী মেশাচ্ছি, অনেকটা, যেহেতু এটা আমি নিরামিষ করছি, কোনো কিছু এর ভেতরে দিচ্ছি না বাইরের, মানে পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না, তাই ভাজা মশলা বেশি দিতে হবে। এই পুরো 1 চা চামচ আদা বাটা লাগবেই। আর দিচ্ছি আমার 2 কাপ বাটি বা 2 বাটি, 2 কাপ বলছি, 2 বাটি ডাল আছে, তাই 2 চা চামচ আমার রোস্ট করা ছিল, ভাজা গুঁড়ো করা ধনের গুঁড়ো, আর 2 চামচ জিরের গুঁড়ো, দুটোই আমি ভেজে গুঁড়িয়ে রেখেছি। আমি এটা কিন্তু দেখিয়ে দিয়েছি আমার পুরনো ভিডিও থেকে, ডেসক্রিপশান বক্সে পাওয়া যাবে। আচ্ছা, আমার যেহেতু বড়াটা পুরোটাই বড়দের জন্য হচ্ছে, আমি এটাতে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। যারা বাচ্চাদের জন্য করবেন, এটা প্রোভাইডেড, যা মনে করবেন দেবেন বা দেবেন না, বা দুভাগে রেখে করবেন। আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, এই সিকি চামচ। তার ভিতরে একটু এই কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, ছোট একটা, ঝালটা যার যার উপর ডিপেন্ড করবে। একটু ধনে পাতা দিলাম, দিয়ে এইবারে নুন আর মেশাচ্ছি। আচ্ছা, এই মিক্সচারে আমি 1 চা চামচ নুন দিয়ে দিচ্ছি।
নুনটা একটু রাখলাম, পুরো ভয় করলো 1 চা চামচ দিতে, পরে না হলে বুঝে না হয় দেওয়া যাবে, তাই না? আর একটু 1 চিমটে কিন্তু এরকম ছিটে একটু ডালের জিনিস একটু চিনির ছিটে দিলাম ব্যালেন্সের জন্য। অপশান, যাদের ভালো লাগে না তারা দেবে না। এইবার এটাকে আমি ভালো করে মিক্স করে তারপরে হাত দিয়ে মাখবো। কি সুন্দর হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু বারে বারে বলছি, টেস্ট হলো কি হলো না অত চিন্তাভাবনা না করে পাশে বাটিতে জল নিয়ে নিতে হবে দুটো, নিয়ে ওটা জলের ভেতরে দিলে ডুবে গেলে আর একটু ফেটাতে হবে, আর না ডুবে গেলে ব্যাস হয়ে গেছে। এরকম মশলা টশলা মাখিয়ে এটার আর একটা হয়, আর একটা, এটা একরকম ভাবছি, এইটাকে আর একটা যেরকম বাইরে মানে ফুচকাওয়ালা বা স্টলে যেরকমভাবেই এই ফুলুরিকে দেওয়া হয় না, ওই ঠান্ডা ঠান্ডা একটা টক মিষ্টি ঝালের একটা কীরকম একটা জলের মধ্যে, ওইটা একদিন বানিয়ে দেখাবো। আজকে এই জাস্ট বড়া ভাজাটা দেখাচ্ছি, আর একদিনকে ওইটা দেখাবো, কারণ ওটাই আবার পেঁয়াজ রসুন না, পেঁয়াজ থাকবে, পেঁয়াজটা মাস্ট ওই পলিসিটা দিয়ে। এই হয়ে গেল ভালো করে মেশানো। এবার আমি তেলে একটা একটা করে ছেড়ে একসাথে ভেজে তুলে দেবো। কত তাড়াতাড়ি হয়ে গেল, শুধু কষ্ট করে একটু ভেজানো। তাও যদি গরম জলে ভিজিয়ে রাখা যায় তাহলে এটা মানে 1.5-2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। ব্যাস ভালো করে ফেটিয়ে নিলাম। এটা আমি চামচেই ফেটালাম, আমি হাত দেবো, এক্ষুনি হাত দেবো। কালারটাও কি সুন্দর হলো। চাইলে যাদের পছন্দ তারা এটাকে দিতে পারে, হলুদ দিতেই পারে, আমি দিলাম না, দিতে পারে। তেল গরম হয়েছে কিনা একটু টেস্ট করে দেখে নিচ্ছে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, কি সুন্দর ফুলো ফুলো হচ্ছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো একটু একটু করে। আমি কিন্তু খুব গরমে ভাজছি না, তেলটা গরম করে নিয়ে কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে ভেতর থেকে ভেজে এরকম উপরে ফুলো ফুলো হয়ে উঠে আসবে। যেগুলোর এক পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি। সব তো একসাথে ছাড়িনি, তাই জন্য সব একসাথে হয় না। যেটা যেটা দেখতে পাচ্ছি লাল হয়েছে সেটা সেটা আমি উল্টে দিচ্ছি। আমার খুদে সদস্যটি এখন বাড়িতে, তিনি এখন অনেক কিছু করছেন, গান বাজনা, নাচা কোরা। কি সুন্দর হয়ে উঠছে দেখুন, সব হয়ে গেল, কি সুন্দর।
তেল ঝেড়ে নিলাম, নিয়ে এই ছিঁড়ে রাখছি, পরে পরে আবার ভাজবো স্টেপ স্টেপ। এইরকম গোল গোল ফুলুরি, বাংলায় ফুলুরি আমরা তেলে ভাজার দোকান থেকে খাই, বিকেলবেলা চায়ের সাথে গরম গরম। কীরকম লাগবে? ভালো লাগবে তো? অবশ্যই করে আমাকে কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই সহজ পন্থায় এরকম একটা ফুলুরি বানিয়ে বিকেলবেলার একটা স্ন্যাক্স বানিয়ে খেতে। ভীষণ গরম জানেন তো, আমি যে দেখাবো হাত দিয়ে ভেঙে দেখাতে পারছি না, চামচ দিয়ে এই খুন্তি দিয়েই দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা কি ক্রিস্পি, এই দেখুন, দেখলেন আওয়াজটা? ক্রিস্পি একদম মুচমুচে হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন, আর প্লিজ 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 আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর যা আপনাদের কমেন্ট মনে হয় সেই কমেন্ট জানাবেন। হ্যাঁ, কত গরম আছে, আমি হাতে করে না তুলে দেখাতে পারলাম না। অবশ্য এই নামাতে নামাতে ভাজতে ভাজতেই উঠে যাবে। আজ আমি আসি, আপনারা খুব ভালো থাকবেন সবাইকে নিয়ে।